ওদেরকে সচিবালয় থেকে জাতীয় বিদায় করুন। এই বর্তমান প্রশাসন, বর্তমান পুলিশ, বর্তমান প্রশাসনিক সিস্টেম সচিব আমরা এদেরকে সর্বদে বহাল রেখে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর নয়। মাদকের ভয়াবহ কয়েক দেশ, ভয়াবহ ফাঁকা এই স্বাধীন চক্রবর্তীর সন্ত্রাসী কর্মকাণ্ডে এই রকমের একটি শিক্ষা সংস্কৃতির অগ্রগামী জেলা যশোর একটা চাষের নাগরিকে পরিণত হয়েছিল। সেই স্বাধীন চক্রবর্তী আজকে কোথায়? যে বলে এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করেন আপনি না থাকলেও যেন মানুষ আপনার অনুপস্থিতি অনুভব করে। আজকে ক্ষমতায় থাকতে এত পাপড়, এত প্রতাপ, ক্ষমতা শেষ, দেশেও থাকতে পারে না, গাছটি বস্তা গরম করে সীমান্ত নিয়ে পালাইছে। এই ক্ষমতার বাহাদুরি দেখালেন না। ইভেন এখনো যারা দেখাচ্ছেন অল্প কয়েক দিনের ক্ষমতা পেয়ে যারা ধরাকে সরাজ্ঞান মনে করছেন, ক্ষমতার অপব্যবহার করছেন, জনগণের কাছে জবাবদিহিতা করতে ভুলে গেছেন। প্রতিত স্বৈরাচারের দোষরদের দিকে তাকান। আজকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই, আমরা গণ অধিকার পরিষদ ভবিষ্যতে কতজন যেতে পারে, কতজন এমপি মন্ত্রী হয়, কবে সরকার গঠন করে, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। মানুষের সম্পর্কে অম্লতার সৃষ্টি হলে সম্পর্কে মিষ্টতা আনার চেষ্টা করে সেই ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের জেলা যশোর, দক্ষিণ কাছার ঐতিহ্যবাহী জেলা যশোর, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর প্রথম স্বাধীন জেলা হচ্ছে যশোর। এই জন্যই আমার শুরুতেই বলেছিলাম ইতিহাস ঐতিহ্যের অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় জুড়ে আছে যশোর। আমাদের সকলের প্রিয় কবি মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি বিজড়িত এই সাগরদারির যশোর, এই যশোরের মানুষের প্রতি আমাদেরও অকৃত্রিম ভালোবাসা। সময় সংকটের কারণে অনেক কিছু বলতে পারি নাই। এইখানে অনেকে বলেছে আমাদের নেতৃবৃন্দ, এই এলাকার মানুষের দীর্ঘদিন ধরে দাবি এখানে মাইকেল মধুসূদনের স্মরণে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় নির্মাণ করা। অবশ্যই আমরা তরুণ প্রজন্ম হিসেবে, আমরা শিক্ষিত জেনারেশন হিসেবে, জেনজি হিসেবে আমরা মনে করি একটা দেশকে এগিয়ে নিতে হলে আগে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, সেই দেশের শিক্ষা বিনিয়োগ করতে হবে, শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে। কারণ যদি সুস্থ প্রজন্ম মানুষ আমরা গড়ে তুলতে না পারি তাহলে কিভাবে দেশের উন্নয়ন হবে? সেজন্য আমরা বারবার বলছি, অন্তর্বর্তীকালীন সরকার যদি 10টা বিভাগে 10টা ভালো মানের হসপিটাল করতে পারত, কিংবা যেই হসপিটালগুলো আছে সেগুলোর মডিফিকেশন করে ভালো মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারত, মানুষের কাছে কিছু উন্নয়ন, কিছু কর্মকাণ্ড দৃশ্যমান হতো। এই যে সমস্ত জেলাগুলোতে কিংবা বিভাগগুলোতে শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে আছে সেই সমস্ত বিভাগে দু একটা বিশ্ববিদ্যালয় করত, কিংবা বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট বাড়িয়ে শিক্ষার মান উন্নয়নে কিছু পদক্ষেপ নিত, মানুষ খুশি হতো। খালি সংস্কারের আলাপ, ঐক্যমত্য কমিশনে 2 মাস আমরা আলাপ করেছি, কিন্তু এখন দেখেন রাজনৈতিক দলগুলো জুলাই সনদ দিয়ে মুখোমুখি। তারা বলছে জুলাই ঘোষণা পাচ্ছে, আমাদের মতের প্রতিফলন হয় নাই, জুলাই সনদে যদি একই কাজ হয় জুলাই সনদে আমরা স্বাক্ষর করব না। জুলাই সনদ কি? জন আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য রাষ্ট্র সংস্কারের বিষয়গুলি নিয়ে জুলাই সনদ ঘোষণা করা হবে, যেটি প্রত্যেকটি রাজনৈতিক দল মেনে চলতে বাধ্য হবে, যার ভিত্তিতে আগামীর বাংলাদেশ রচিত হবে। তাই আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, সেটা আমাদের সাধারণ সম্পাদক বলেছে, আমরা যদি বিভাজিত থাকি তাহলে ওই ফাঁসিবাদ পুনর্বাসিত হবে। তাই যে কোনো মূল্যে ন্যূনতম ছাড় দিয়ে হলেও আমাদেরকে একটা ঐক্যের জায়গায় আসতে হবে। গণ অভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভাজন কোনোভাবেই কাম্য নয়। সকল ভালো থাকবেন।